বলো আজরাইল জান কেমন করে বের করো এটা বলো। আর তুমি ব্যক্তিটাকে চিহ্নিত করো কি করে এটা বলো। লোকেশন তোমার কাছে কেমন করে দেওয়া থাকে এটা বলো। আর কি আজরাইল তুমি যে জান বের করার জন্য যাও না এখান থেকে কাজ মেটাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সব কাজ মিটিয়ে দি হুজুর। আসন ছেড়ে ওঠো না। আসন ছেড়ে হুজুর মোট 3 বার উঠেছিলাম, এখনো পর্যন্ত মোট 3 বার উঠেছিলাম। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন ভবিষ্যতে কোনোদিন উঠতে হবে নাকি, তবে আসন ছেড়ে মোট এখনো পর্যন্ত 3 বার উঠেছিলাম। আল্লাহর নবী বললেন আসন ছেড়ে যদি 3 বারই উঠতে হয় তো কার কার বেলায় আসন ছেড়ে উঠেছিলে বলো। কঠিন প্রশ্ন, আমি শুনতে চাই বলো। আমি আমার উম্মতদেরকে বলবো, বলো কার কার বেলায় আসন ছেড়ে উঠেছিলে বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আর কিছু জিজ্ঞাসা করবেন? আল্লাহর নবী বলেন হে আজরাইল বলো তোমার ডানা কটা বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার ডানা হলো মোট 4টে। পালক কটা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর অসংখ্য পালক, গণনা করা যায় না। আচ্ছা পালক তো দেখতে পাচ্ছি, এই পালকের অগ্রভাগে মস্তক মাথা দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি? প্রত্যেকটা পালকের অগ্রভাগে একটা করে মস্তক মাথা। শুধু মাথা দিয়ে শেষ না, ওই মাথার সঙ্গে লাগানো আছে 2টো করে চোখ, একটা করে মুখ, 2টো করে হাত। এই অগণিত, গণনা করা যায় না, এত কোটি কোটি মাথা। কতগুলো মাথা আছে একটু বলবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই মাথা গণনা করে শেষ করা যাবে না হুজুর, একমাত্র আমার মালিকই জানে কতগুলো মাথা আছে। তবে এতটুকু আপনাকে বলতে পারি হুজুর এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে এবং যত প্রাণী সব গুজরে গেছে, সব মারা গেছে, মৃত্যুবরণ করেছে, ততগুলো মাথাই কিন্তু আমার আল্লাহ আমার এই ডানার মধ্যে দিয়ে দিয়েছে। একটু জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? তবে হুজুর একটা কথা শুনেন, যখন কোন প্রাণী মৃত্যুবরণ করে মারা যায় অমনি আমার এই পালকের অগ্রভাগ থেকে একটা করে মস্তক মাথা বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। আর যখন কোন প্রাণী নতুন করে ফের জন্মগ্রহণ করে অমনি আমার এই পালকের অগ্রভাগে আমার আল্লাহ একটা নতুন করে মাথা উৎপন্ন করে তৈরি করে দেয়। এভাবে কত মাথা শেষ হলো আর কত মাথা তৈরি হলো একমাত্র আমার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? আল্লাহর নবী বললেন বুঝতে পেরেছি, এবারে তাহলে বলো তুমি জান বের করো কেমন করে এটা বলো। আর সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটাকে আল্লাহ হুকুম করেছে ওই ব্যক্তিটাকে চিহ্নিত করো কি করে বলো। আর বলো আজরাইল আসন ছেড়ে বললে মোট 3 বার উঠেছি, কার কার বেলাতে বলো। বলো আজরাইল তোমার মুখ কটা? আমি তো দেখতে পাচ্ছি 4টে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মুখ হলো 4টে। সামনের দিকে একটা মুখ, পেছন দিকে একটা মুখ, ডান দিকে একটা মুখ, বাঁ দিকে একটা মুখ। আল্লাহর নবী বললেন 4টে মুখ। এই 4টে মুখের রহস্য আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই 4টে মুখ দিয়ে আমি 4 ধরনের ব্যক্তির জান বের করি। এখানে আপনারা কি ভাবছেন সবাই কি এক ধরনের মানুষ? কথা বলে না। সবাই কি ভাবছেন টুপি পাঞ্জাবি পরে ফেলেছে, বা সবাই কি ভাবছেন সবাই কি এক ক্যাটাগরির মানুষ? 4 ধরনের মানুষের জান বের করি 4টে মুখ দিয়ে। সবার জন্য সামনের মুখ নয়, আর সবার জন্য পেছনের মুখও নয়, সবার জন্য ডান দিকের মুখও নয়, সবার জন্য বাঁ দিকের মুখও নয়। যে যেমন ব্যক্তি তার জন্য সেই দিকের মুখ। হুজুর সামনের দিকের মুখ এ ক্যাটাগরির মানুষের জন্য, ডান দিকের মুখ বি ক্যাটাগরির মানুষের জন্য, বাঁ দিকের মুখ সি ক্যাটাগরির মানুষের জন্য, পেছন দিকের মুখ ডি ক্যাটাগরির মানুষের জন্য। এই 4 ধরনের মানুষের জন্য 4টে মুখ আল্লাহ আমাকে দিয়েছেন। আজরাইল বলো এই 4 ধরনের মানুষ কারা কারা আমাকে একটু বলো। আল্লাহর নবী বললেন বলো আমি একটু শুনতে চাই। হযরত আজরাইল ফেরেশতা বলেন হুজুর তাহলে শোনেন আপনাকে একটা একটা করে বলি। আল্লাহ নবী সেই সময় বলার পরে হযরত আজরাইল ফেরেশতা বলেছিলেন ও আল্লাহ নবী শুনে রেখে দেন আমার আল্লাহ পাক আমাকে এমন ভাবে পাওয়ার দিয়েছে
সারা পৃথিবীটা আমার হাতের মুঠোয় আমার আল্লাহ করে দিয়েছেন। জোরে বলবেন না, আরো জোরে হয় না? হুজুর আমার ডান দিকের হাত পশ্চিম দিকে শেষ প্রান্ত পর্যন্ত, হুজুর আমার বাঁ দিকের হাত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত, হুজুর আমার ডান দিকের পা উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত, হুজুর আমার বাঁ দিকের পা দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত। গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে আমার আল্লাহ করেছেন। সুতরাং আমি আজরাইল আমার জন্য জান বের করাটা বড় সহজ করে দিয়েছি। এজন্য একই দিনে আমেরিকার মানুষও মৃত্যুবরণ করে, একই দিনে চীনের মানুষও মৃত্যুবরণ করে, একই দিনে শিলংয়ের মানুষও মৃত্যুবরণ করে, ভারতের মানুষও মৃত্যুবরণ করে, আরবের মানুষও মৃত্যুবরণ করে, পাকিস্তানের মানুষও মৃত্যুবরণ করে, আফগানিস্তানের মানুষও মৃত্যুবরণ করে। আজরাইলকে আমার আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য গোটা পৃথিবীটা হাতের মুঠোয় হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্ত থেকে জান বের করাটা বড় সহজ করে দিয়েছি। হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, হুজুর জান বের করাটা আমার জন্য বড় সহজ করেছেন আমার আল্লাহ। হুজুর আমি খুব সহজেই জান বের করি। আল্লাহ নবী সাহাবীদেরকে বুঝিয়েছিলেন, সাহাবীরা আজরাইলকে কেমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছে জানো? আমার আল্লাহ বড় সহজ করে দিয়েছেন। যেমন কোনো অতিথি, যেমন কোনো মেহমানকে, যেমন কোনো অতিথিকে দাওয়াত করে খাওয়ালে ওই অতিথি যেমন প্লেটে খাবার নিয়ে ভাত নিয়ে বসেন, সামনের দিকে কত রকমের তরকারি দিয়ে সাজানো থাকে দস্তরখানার ওপরে, এটা হলো গোশতের তরকারি, এটা হলো পিপের তরকারি, এটা হলো ছাগলের তরকারি, এটা হলো মটনের তরকারি, এটা হলো বিফ তরকারি, এটা হলো চিকেনের তরকারি, এটা হলো মুরগির তরকারি, এটা আছে কি মাছের তরকারি, ফিশের তরকারি, এটা আছে কি ডিমের তরকারি, এটা আছে কি আন্ডার তরকারি, এটা আছে সালাদ, এটা আছে দই, এটা আছে ভুনা, এটা আছে কোফতা, এটা আছে টিকিয়া। কত রকমের খাবার দেখেন লাইন দিয়ে বাটিতে বাটিতে সাজানো থাকে। কিন্তু ওই বারওয়ালা যাকে দাওয়াত দিয়েছেন, ওই অতিথি দেখেন ইচ্ছা মতো যে কোনো প্লেট থেকে যে কোনো বাটি থেকে তুলে 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 খেতে যেমন অসুবিধা হয় না, অনুরূপ ভাবে আজরাইল ফেরেশতা আমেরিকা হোক, ব্রিটেনে হোক, ফ্রান্সে হোক, লন্ডনে হোক, জাপানে হোক, ভারতে হোক, আরবে হোক, যে কোনো দেশই হোক না কেন, জান তুলে নিতে, জান বের করতে আজরাইলের কোনো অসুবিধা হয় না। আল্লাহ নবী সেই সময় বলে, আজরাইল বুঝলাম, এবারে তুমি আমাকে একটু বলো আজরাইল, ও আজরাইল এবারে বলো লোকেশনটা তোমার কাছে কেমন করে দেওয়া তাকে বলো। হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বললেন, ওয়াল্লাহ নবী সামনে দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় টেবিল, এই টেবিলটা হলো গোটাটাই নূরের টেবিল, আর টেবিলের পায়া দেখতে পাচ্ছেন অসংখ্য পায়া। এই পায়া একটা দুটো তিনটে চারটে নয়, মোট 70,000 আবার আল্লাহ নূরের পায়া দ্বারা এই টেবিল বানিয়ে দিয়েছেন। এটাই হলো আমার দফতর, এটাই হলো আমার জায়গা, আমার আল্লাহ করে দিয়েছেন। ওয়াল্লাহ নবী একটু সামনের দিকে গেতে পেলে আপনি দেখতে পাবেন বিরাট বড় একটা গাছ দেখতে পাবেন। ওই গাছেতে অসংখ্য পাতা আছে, কোটি কোটি পাতা গোনা যায় না। আর ওই পাতাতে প্রত্যেকটা পাতাতে প্রত্যেকটা প্রাণীর নাম লেখা আছে। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, মারা যাবে, মারা যাবার 40 দিন আগে পাতার রংটা পাল্টে যায়, পাতার কালারটা পাল্টে যায়। যখনই পাতার কালারটা পাল্টে যায়, পাতার রংটা পাল্টে যায়, অনুরূপ ভাবে দেখবেন মানুষটাও দেখবে পাল্টাতে থাকে। এই জন্য দেখবেন কিছু লোক মরণের আগে পাল্টে যায়। অনেক সময় মানুষকে আমরা দেখতে পাই মরণের আগে দেখবেন পাল্টে যায়, তার কথাবার্তার ধরনটা আলাদা হয়ে যায়, তার ব্যবহার আচারটা আলাদা হয়ে যায়, তার মধ্যে যথেষ্ট শিষ্টাচার দেখা যায়, তার ভাবভঙ্গিমা পাল্টে যায়, তার লেবাস পোশাকটা পাল্টে যায়, তার মধ্যে নামাজ চলে আসে। আস্তে আস্তে দেখা যায় মুখে দাঁড়িয়ে রাখাও
শুরু করে দেয়। অনেকে বলবে দেখ লোকটা মারা গেল ঠিকই, কিন্তু মরে যাওয়ার আগে দেখ পুরো পাল্টে গিয়েছিল। এরকম ঘটনা অনেক সময় ঘটে কি ঘটে না? এই জন্য পাতার কালার যখন পাল্টে যায়, মানুষটাও পাল্টে যায়, মানুষটাও চেঞ্জ হয়ে যায়, মানুষটাও পাল্টে যায়। মানুষটা যখন পাল্টায়, মানুষটা আস্তে আস্তে পাল্টে যায়। হুজুর শুনে রাখেন 40 দিন পরে পাতাটা কেটে পড়ে যায়। যখন এই পাতাটা কেটে পড়ে যায়, ওই পাতাটাকে নিয়ে আমার টেবিলের উপরে রেখে দেওয়া হয়। আর আমি আজরাইল ওই পাতাটাকে নিয়ে আমার বিরাট বড় আল্লাহ খাতা ডায়েরির ব্যবস্থা করেছেন। এই খাতাটা খুলে পুরো অ্যাড্রেস বুকটা তারা বের করে নিয়ে কি হালতে, কি অবস্থাতে, কোন জায়গাতে, কিভাবে তারা মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন, ডিটেইলসটা আমি আজরাইল পেয়ে যাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে, কেউ মারা যায় পানিতে ডুবে, কেউ মারা যায় ফ্লাইট দুর্ঘটনায়, কেউ মরে যায় আগুনে পুড়ে। আমি আল্লাহ তরফ থেকে আল্লাহ আমাকে জানিয়ে দেখেন, আমি ওই অ্যাড্রেসটা পেয়ে যাই। ওই অ্যাড্রেসটা ধরে আমি তার রুহটা জানটা বের করে থাকি। তবে হুজুর আসন ছেড়ে যেতে লাগে না, মাত্র আসন ছেড়েছিলাম আমি 3 বার। কিছু কথা বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহর নবী আজরাইল 3 বার যে আসন ছেড়েছিলে, এই 3 বার যে আসন ছেড়েছো, এটা কার কার বেলায় একটু বল। কার কার বেলায় আসন ছেড়েছো আমি একটু শুনতে ইচ্ছুক, আমাকে শোনা। হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী একবার আসন ছেড়েছিলাম হযরত আদমকে বানানোর জন্য মাটি আনতে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। এও আজ আপনাদের শোনা আছে, মাটি আনার আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, যাও মিকাইল মাটি নিয়ে এসো। মিকাইল ফেরেশতা মাটি আনতে পারে না। যাও ইসরাফিল মাটি নিয়ে এসো। ইসরাফিল ফেরেশতা মাটি আনতে পারে না। যাও জিবরাইল মাটি নিয়ে এসো। জিবরাইল আনতে পারে না। শেষে আমার আল্লাহ পাক আমি আজরাইলকে হুকুম দিয়েছিলেন, আমি আজরাইল মাটি এনেছিলাম। মাটি আনার জন্য একবার আসন ছেড়েছিলাম। আমার আল্লাহ অর্ডার দিলেন, যাও মিকাইল মাটি আনাও। হযরত মিকাইল ফেরেশতা যখন মাটি আনতে গেলে, মাটি সেই সময় কাকুতি মিনতি করে বলেছিল, ও মিকাইল ফেরেশতা মাটি আপনি তুলবেন না, কেননা এই মাটি থেকে যদি আদমকে আমার আল্লাহ বানান, আর আদমের আওলাদরা সমস্ত রকম পাপ কর্মের সঙ্গে সম্পৃক্ত হবে। তাদের মধ্যে থাকবে চুরি, তাদের মধ্যে থাকবে খুন, তাদের মধ্যে থাকবে ঘুষ, তাদের মধ্যে থাকবে মেরে নেওয়া, তাদের মধ্যে থাকবে হিংসা, তাদের মধ্যে থাকবে প্রতারণা, সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবে। আর আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে জাহান্নামের আগুনে দিয়ে দেবেন। জাহান্নামের আগুনে যখন দেবেন, আমার আল্লাহ সেদিনে যখন জাহান্নামে দেবেন, তারা জাহান্নামের আগুনে গিয়ে জ্বলবে। আমি মাটি কিন্তু সেই দিনে সহ্য করতে পারবো না। ও মিকাইল মাটি আপনি নিয়ে যাবেন না। হযরত মিকাইল ফেরেশতা মাটি সেদিনে তুলে নিয়ে যেতে পারে না। মাটির কাকুতি মিনতি দেখে ফিরে চলে এসেছিলেন। এইভাবে ইসরাফিল ফিরে এসেছিল, এইভাবে জিবরাইল ফিরে এসেছিল। শেষে আমার আল্লাহ আমাকে নির্দেশ করলেন, আজরাইল তুমি মাটি নিয়ে এসো। আমি যখন মাটি আনতে গিয়েছিলাম, মাটি আমাকে কাকুতি মিনতি করে বলেছিল, ও আজরাইল মাটি আপনি নিয়ে যাবেন না, কারণ এই মাটি থেকে যদি আদমকে বানানো হয়, আদমের আওলাদরা যখন সমস্ত রকম গুনার কাজের সঙ্গে যুক্ত হবে, আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তাদেরকে জাহান্নামে দেবে। আমি মাটি কিন্তু সেই দিনে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মাটি আপনি তুলে নিয়ে যাবেন না, মাটি আপনি নিয়ে যাবেন না। ও আজরাইল মাটি
আপনি এগিয়ে নিয়ে যাবেন না। আমি আজরাইল বলেছিলাম, হে মাটি শোনো 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 শোনো, যে আল্লাহর কথা বলছো জাহান্নামের আগুনে দেবে, সেই মালিক আল্লাহরই অর্ডার হয়েছে মাটি তুলে নিয়ে আসতে হবে। সুতরাং আমি আমার আল্লাহর নির্দেশকে অমান্য করতে পারবো না। আমি আমার আল্লাহর হুকুমকে পালন করার জন্য এসেছি। আমি তোমার কথা শুনবো না, কারোর কথা শুনবো না। আমি এখান থেকে মাটি তুলে নিয়ে গিয়ে আমার রবের সন্তুষ্টি অর্জন করব, আমার মালিককে খুশি করব, কারোর কথা শুনবো না। সেদিনে আমি আজরাইলি মাটি তুলে নিয়ে এসেছিলাম, আর আমার আল্লাহ পাক আমার উপরে খুশি হয়েছিলেন। এই মাটি তোলার জন্য একবার আসন ছেড়ে গিয়েছিলাম। আসন ছেড়েছিলাম কবার? কথা বলে না, কবার? 3 বার। হলো কবার? এই একবার হল। হুজুর আমি আসন ছেড়ে গিয়েছিলাম, আসন ছেড়ে উঠেছিলাম, মাটি আমি তুলে নিয়ে এসেছিলাম, মাটি কিন্তু আমি তুলেছিলাম। আর এই জন্য আমার আল্লাহ আমাকে সারা পৃথিবীর সমস্ত প্রাণীর আত্মা রূহ বের করার দায়িত্বটাও আমাকে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? আল্লাহ বলেন, আজরাইল তুমি যখন মাটি তুলতে পেরেছ, তুমি আত্মা বের করবে, রূহ বের করবে। হযরত আজরাইল বলে, আমার আল্লাহ এই দায়িত্বটা আপনি আমাকে দেবেন না কেন? মানুষের যখন আত্মা বের করব, তার বাড়ির সদস্য যারা থাকবে, সদস্যা যারা থাকবে, তারা আমাকে বেফাঁস মন্তব্য করবে, নানা ভাষায় তারা আমাকে আক্রমণ করবে, তারা আমাকে গালি দেবে, কত রকমের কথা বলবে। আমি আজরাইল সহ্য করতে পারবো না। ও আমার আল্লাহ এই দায়িত্বটা আপনি আমাকে দেবেন না। সেদিন আমার আল্লাহ বলেন, আজরাইল ঘাবড়াবে না, চিন্তিত হয় না। মানুষ যখন মারা যাবে তোমাকে কেউ দোষারোপ করবে না। আমি আল্লাহ মরণ দেব, কিন্তু এক একটা কারণে আমি আল্লাহ মৃত্যু দেব। কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে মারব। লোকে জিজ্ঞাসা করবে কি করে মারা গেছে, কেউ বলবে পানিতে ডুবে মরেছে, বলবে ও আচ্ছা 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 আচ্ছা। আবার কাউকে আমি আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়ে মারব। লোকে জিজ্ঞাসা করবে কি করে মারা গেছে, বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলবে ও আচ্ছা 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 আচ্ছা। কাউকে আমি আল্লাহ ভূমিকম্পতে মারব। লোকে বলবে কি করে মারা গেছে, বলবে ভূমিকম্পে মারা গেছে, বলবে ও আচ্ছা 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 আচ্ছা। কাউকে পানিতে ডুবিয়ে মারব। লোকে বলবে কি করে মারা গেছে, লোক বলবে পানিতে ডুবে মরেছে, বলবে ও আচ্ছা আচ্ছা। কাউকে হার্ট অ্যাটাক করে মারব, হার্ট ফেল করে মারা যাবে, হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। লোকে বলবে কি করে মারা গেল, বলবে হার্ট অ্যাটাক করে মারা গেছে, বলবে ও আচ্ছা আচ্ছা। কাউকে আমি আল্লাহ ক্যান্সার দিয়ে মারব। লোকে বলবে কি করে মারা গেল, কেউ বলবে ক্যান্সার হয়ে মারা গেছে, অনেক দিন ধরে ভুগছিল, ক্যান্সার হয়ে মারা গেছে, বলবে ও আচ্ছা 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 আচ্ছা। কাউকে আমি আল্লাহ পাক, কাউকে আমি আল্লাহ পাক দুটো কিডনি নষ্ট করে দেব। লোকটি মারা যাবে, কিডনি ফেল হয়ে যাবে। লোকটি যখন মারা যাবে, লোকে জিজ্ঞাসা করবে কি করে মারা গেল, লোক বলবে কিডনি দুটো নষ্ট হয়ে গিয়েছিল, অনেক দিন ধরে ভুগছিল, মারা গেছে, বলবে ও আচ্ছা আচ্ছা। এই আচ্ছা আচ্ছা বলে মেনে নেবে। মরণটা একটা সিস্টেমেটিক করে দেব। আজরাইল তোমাকে কেউ দোষারোপ করবে না, তোমাকে কেউ তোমার নামে অপবাদ দেবে না, তোমাকে কেউ গালি দেবে না। মরণটা আমি আল্লাহ একটা একটা সিস্টেমেটিক করে দেব, মরণের এক একটা কারণ করে দেব। এই মওতটাকে দেখবে তারা সবাই মেনে নেবে। সেই মওত হচ্ছে, আমরা দেখেন সবাই মাথা পেতে মেনে নিয়েছি, কেননা এটা আমার মালিক যখন করেছে, মালিকের হুকুম অমান্য করার কোনো জায়গা না। কি কথা কিছু বুঝতে পারছেন? এই বুঝে যাচ্ছে? হুজুর আসন ছেড়ে একবার উঠেছিলাম, এই মাটি তোলার সময় আল্লাহ নবী বললেন, তুমি তো বললে 3 বার, আর 2 বার কেন আসন ছেড়েছিলে বলো? হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বললেন, হুজুর শুনেন, আর একবার আমি আসন ছেড়েছিলাম,